মনে রাখতে হবে আল ইলম, জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের সাথে সময় ইনভেস্ট করা, হাদিহি ইবাদা, এটি কি একটা ইবাদত। এবং বলে দেওয়া হয়েছে নফল ইবাদত, নফল সালাত, নফল সিয়াম অন্যান্য চেয়ে উত্তম হচ্ছে কি, আপনার সময়টাকে কাজে লাগাবেন, ব্যস্ততা রাখবেন পড়াশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মাধ্যমে। কারণ আনুগত্য এবং অত্যন্ত মর্যাদার শিখরে পৌঁছার একটি মাত্র অস্ত্র, সেটি জ্ঞান অর্জন। সময় কাটানোর সর্বোত্তম মাধ্যম, যার জন্য পবিত্র আত্মার অধিকারীরা কঠোর পরিশ্রম করবেন। সৎ কাজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব দেবেন। এর সপক্ষে কোরআন ও সুন্নায় বহু আয়াত পাবেন। তার একটি আয়াত সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, শুধু নোট করুন। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজা বাড়িয়ে দিবেন ওই ঈমানদারদের যারা ঈমান আনে সাথে স্টাডি করে। কার মর্যাদা বাড়িয়ে দিবে? যারা ইলম, ঈমান ও ইলমের সাথে থাকে। সুতরাং ইলম হলো সমস্ত কল্যাণের চাবিকাঠি। আমি বলেছি একজন ব্যবসায়ী, তিনি সফল ব্যবসায়ী হতে হলে সাধারণ অল্প শিক্ষিত মানুষ এত উঁচু শিখরে যেতে পারেন না। হয়তো তিনি গ্রামে ভালো করেন, কিন্তু উচ্চ পর্যায়ে তিনি একজন সফল উদ্যোক্তা হতে পারাটা খুব কঠিন। যদি শিক্ষিত হয় এবং যথাযথ উপযুক্ত উপকরণ ব্যবহার করে তিনি ব্যবসা পরিচালনা করেন, তাহলে দেখবেন তিনি সত্যিকার বিশ্বের দরবারে নামি দামি একজন শীর্ষ ব্যক্তির তালিকায় তিনি আসতে পারেন। ঠিক এই জন্য বলেছি জ্ঞান অর্জন কল্যাণের চাবিকাঠি। আল্লাহ আমাদের উপর এই জ্ঞানটি অর্জনকে ফরজ করে দিয়েছেন। হাদিস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। এই ফরজকে কেন বুঝি না? এই ফরজের গুরুত্ব কেন বুঝি না? খেতে, পড়তে, পোশাকে, আশাকে, গাড়ি, বাড়ি, এগুলো তো আমাদের খুব প্রয়োজন, তাই না? মনে রাখবেন বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন্নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলাত তাআম ওয়াশ শারাব, মানুষ খাদ্য পানি যা পান করে এর চাইতেও বেশি অধিক প্রয়োজন বোধ করবে ইলমের দিকে, ইলম অর্জনের প্রতি। কেন? লিআন্নাল তাআমা ওয়াশ শারাবা ইহতাজ ইলাইহি ফিল ইয়াউমি মাররাতাইন আও সালাস মাররাত। কারণ একজন মানুষ খাদ্য পানি দৈনন্দিন 2 বার অথবা 3 বার প্রয়োজন হয়, এর চাইতে বেশি না। অথবা 4 বার, বিকালের নাস্তা ধরলে 4 বার হয়, সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার। এর চাইতে কেউ খায়, পান করে? দেখেন জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল বললেন ওয়াল ইলমু ইহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন, অলওয়েজ। কিন্তু ইলম 24 ঘন্টা আপনার ইলমের সাথে আপনার প্রয়োজন রয়েছে। আপনি ডানে যাবেন না বামে যাবেন, কে বলবে এই মিটার কোথায় আছে? আপনি হক কথা সত্য বলবেন, আপনি ভালো নেবেন না মন্দ নেবেন, আপনি আলো নেবেন না অন্ধকার নেবেন, আপনি মুক্তি পেতে চান নাকি জাহান্নামে যেতে চান, এই সব কিছু, এই ক্ষমতাটা কিসের ভিত্তিতে আপনি পরিচয় করেন? ইলমের ভিত্তিতে।